গত সপ্তাহে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্কুটিটা গেছে খারাপ হয়ে। নেহাতি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম, তাই বিশেষ কিছু প্রবলেম ফেস করতে হয়নি। তারপর তো স্কুটিটা সার্ভিসিংয়ের জন্য দেওয়া আছে। তো এখন আমি যাচ্ছি, স্কুটিটার কিছু পার্টস চেঞ্জ করতে দেওয়ার ছিল, সেই পার্টসটা এনেছি, সেটা এখন দোকানে যাচ্ছি দিয়ে আসতে। আমি আর আমার মেয়ে দুজনে যাচ্ছি, কারণ আমার বাড়ির কাছাকাছি 500 মিটার ডিস্টেন্সের মধ্যেই এই সার্ভিসিংয়ের দোকান। এবং গাড়ির ফিউল পাম্পটা বললো খারাপ হয়ে গেছে, তো ওটাই আনানোর ছিল। আমরা আনিয়েছি এবং এখন যাচ্ছি সেটা চেঞ্জ করে দেওয়ার জন্য দিয়ে আসতে। ফিউল পাম্পের জন্য নাকি গাড়িতে তেল আসছে না, তার জন্য বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো কদিন ধরেই, মানে বেশ কয়েকদিন ধরেই এই সমস্যাটা হচ্ছে। গাড়ি নিয়ে বের হলে আমরা বুঝতে পারছি যে গাড়ির মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো, তো সার্ভিসিংয়ে দেওয়ার ছিল, কিন্তু তার আগেই এরকম একটা ব্যাপার হলো, তো তার জন্য তো দিতেই হলো, যেহেতু স্টার্ট আর নিচ্ছে না। ফিউল পাম্পটা চেঞ্জ করে দিলে বললো ঠিক হয়ে যাবে, আর ফুল সার্ভিসিং করতে দেওয়া আছে। আজকে তো হয়নি, কারণ আজকে এটা চেঞ্জ করে লাগাবে, কালকে আবার বললো আসতে নিয়ে যেতে। গতকাল দিয়ে গিয়েছিলাম, তাই আজকে আবার চলে এসেছি স্কুটিটা নিতে। স্কুটি সার্ভিস করা অ্যান্ড অল পার্টস যেগুলো চেঞ্জ করা ছিল সেটা টোটালি কমপ্লিট হয়ে গেছে, আর স্কুটিটা ভিতরে রাখা আছে, বের করে এনে দেবে। আমাদের এখানে গাড়ি সার্ভিসিং করতে ফুল সার্ভিস নিচ্ছে 350 টাকা। তোমাদের ওখানে কত টাকা করে নেয় কমেন্ট করে জানিও। স্কুটির এই সমস্ত সার্ভিস করা বা এই সমস্ত পার্টস চেঞ্জ করা, কী পার্টস থাকে এসব নিয়ে আমার খুব একটা নলেজ নেই। এগুলো আমার হাজব্যান্ডই করে, বাট ও কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিল বলে আমাকেই এবারে করতে হলো। সার্ভিসিংয়ে দিয়ে যাওয়া থেকে গাড়ি সার্ভিস করা এবং নিয়ে যাওয়া, এটা আমাকেই এবারে দেখতে হলো, এবং প্রায় 1 সপ্তাহ লেগে গেছে সার্ভিসিংয়ে দেওয়া, পার্টস চেঞ্জ করার জন্য পার্টস আনানো, তারপর সেটা আবার চেঞ্জ করতে দিয়ে যাওয়া, দেন আবার গাড়িটা নিতে আসা। তো গাড়ি নেওয়া হয়ে গিয়েছিল, আর আমার কিছু মুদিখানার জিনিস নেওয়ার ছিল। পাশেই একটা দোকান ছিল, এখানে চলে এসেছি কিছু জিনিস নেওয়ার জন্য। আর আমার মেয়ে বায়না করছে এখানে একটা কি সিরিঞ্জের ভেতর, ইঞ্জেকশানের সিরিঞ্জের ভেতর কী সব রয়েছে। আমি এসব জিনিস একদমই ওকে খেতে দিই না, পছন্দ করি না, তাই কিনেও দিইনি। তাই কিছু জিনিস আমার কেনার ছিল, সেটা নিচ্ছিলাম। আর এই দাদা আমি ভিডিও করছি দেখে জিজ্ঞাসা করছিল যে কি করো, ভিডিও করছো? বললাম যে আমি ব্লগ করি। বলছে আচ্ছা ঠিক আছে। আমাদের এই গ্রামের দিকে ব্লগ ভিডিও করা একটু টাফ রয়েছে, কারণ যদি ক্যামেরা বার করে, মানে মোবাইল বার করে ভিডিও করা হয়, তো সকলে তাকিয়ে থাকবে এবং জিজ্ঞাসা করবেই। গাড়ি সার্ভিসিংয়ের দোকানেও জিজ্ঞাসা করেছিল, জানালাম যে আমি ব্লগ করি। গাড়ি সার্ভিসিং করে বাড়ি চলে এলাম, এবং গাড়ি সার্ভিসিং একদম ওকে হয়েছে। গাড়ির যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছিলো সেগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা ব্লগ।